নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ। তো পাবদা মাছটাকে আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন এখন চলে যাই রান্নার দিকে। আজকে আমি পাবদা মাছের একদম সিম্পল, সাধারণ কিন্তু খেতে অনেক টেস্টি একটা রেসিপি তৈরি করব। তো সবার প্রথমে আমি মাছের ভিতর দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দেব হলুদ, এরপর আমি দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল, দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, সর্ষের তেলটা দেওয়ার জন্য কিন্তু মাছটা একদম ফাটবে না। পাবদা মাছ কিন্তু তেলে পরে দিলে অনেকটা ফাটে, কিন্তু সর্ষের তেলটা দেওয়ার জন্য কিন্তু মাছটা আর ফাটবে না। তো এখন আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতর আমি একে একে সমস্ত মাছগুলোকে ছেড়ে দেব। তো সমস্ত মাছগুলোকে দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। তো দেখুন মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উল্টে দেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। তো সমস্ত মাছগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। এরপর মাছ ভাজা তেলের ভিতর দিয়ে দেব আমি অল্প কটা বড়ি। বড়িগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে উঠিয়ে নেব। এরপর আমি এই তেলের ভিতর দিয়ে দেব আর অল্প একটু তেল। এরপর আমি তেলের ভিতর দিয়ে দেব অল্প একটু গোটা জিরে। এরপর আমি দিয়ে দেব কেটে রাখা ফুলকপি আর আলু। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব কালারের জন্য হলুদ। তো লবণ হলুদটা দিয়ে ফুলকপি আর আলুটাকে ভালো করে ভেজে নেব। তো দেখুন ফুলকপি আর আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। এখানে আমি আদা, জিরে, ধনে, টমেটো, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো সেই মশলাটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব টুকরো করা টমেটো। আমি কিন্তু একটা টমেটো হাফটা আমি দিয়েছি পেস্ট করে, আর হাফটা কিন্তু আমি টুকরো করে এর ভিতরে দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কালারের জন্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে ঝাল হবে না, কালারটা কিন্তু সুন্দর আসবে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব।
তো ঝোলটা ফুটে গেছে, এখন আমি ঝোলের ভিতর বড়ি আর মাছগুলোকে দিয়ে দেব। এরপর আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। তো দেখুন আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, বড়ি, আলু, ফুলকপি সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এরকমভাবে একদম সাধারণভাবে মাছের ঝোল রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, বিশেষ করে পাবদা মাছ। তো দেখুন এই যে আমি নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট